কারণ সব জায়গার মধ্যে শুধু কাদাই থাকতো, আমরা চলতেও পারতাম না, ফিরতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কাদাও বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ইচ্ছা করলে পাথরের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে পাথরের মতো বানান নাই। কেন বানান নাই ভাই? যদি আমরা আমাদেরকে জমিনকে যদি পাথরের মতো বানাইতেন, তাহলে আমরা জমিনের মধ্যে চলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জায়গায় এই যে পানির উপর জমিন রয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন, তাহলে জমিন যেরকম ভাবে নৌকার মধ্যে উঠলে, নৌযানের মধ্যে উঠলে একদিকে পাড়া দিলে আরেক দিক যেরকম ভাবে নড়ে, ঠিক তেমনি ভাবে জমিনও নড়তো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত রাজি দিয়ে সেইগুলাকে সুদৃঢ় করে রেখেছেন। কেন সুদৃঢ় করে রেখেছেন ভাই? আমরা যাতে করে এই জমিনের মধ্যে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারি, যাতে করে আমরা জমিনের মাধ্যমে চলে, জমিনের মধ্যে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিয়ামত রাজি গ্রহণ করতে পারি এবং নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে নিয়ামত দিয়েছি, যদি তারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি তাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেই, তাদেরকে নিয়ামত সুস্থতার নিয়ামত দান করি, তাদেরকে চলাচলের নিয়ামত দান করি, তাদেরকে প্রত্যেক নিয়ামত দিয়ে আমি তাদেরকে ভূষিত করি। কিন্তু যদি তারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে নিয়ামত আমি দিয়েছি ঠিকই, তাদের থেকে নিয়ামতকে আমি ছিনিয়ে নিই এবং তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। এই জন্য আমাদের প্রত্যেককে নিয়ামতের শুকরিয়া আদায় করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিয়ামতের শুকরিয়া এখন বলবেন যে কিভাবে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব? শুধুমাত্র যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল? না ভাই, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে শুধুমাত্র মুখ দ্বারা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করলে যথেষ্ট হবে না। আমরা বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অন্তর দ্বারা সেটাকে একেবারে বিশ্বাস করতে হবে।